নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে এসএলএসটি ডাব্লিউবি এসএলএসটি 2025-এর ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন মোট টোটাল যে ভ্যাকেন্সি বেরোবে তার বিজ্ঞপ্তি হচ্ছে গিয়ে 44,203টি ভ্যাকেন্সিতে টোটাল নিয়োগ হবে। এখানে কিন্তু অলরেডি সমস্ত কিছু মিশিয়ে, অর্থাৎ যেটার কেস চলছে 26,000-এর কেস, ওই 26,000 প্লাস নতুন যে পদ ক্রিয়েট হচ্ছে টোটালকে নিয়ে হচ্ছে 44,203টি পোস্ট, যার মধ্যে এখানে হাইকোর্টের যে রিজার্ভেশন ভ্যাকেন্সি রয়েছে 24,203টি, এটিও ইনক্লুড রয়েছে এই 44,000-এর মধ্যেই রয়েছে। এবার আমরা দেখে নেব নতুন তাহলে কত ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে, নতুন করে কত নিয়োগ হবে সেটাও আমরা একটু দেখে নিই। এখানে মূল যে অংশগুলো এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে 9, 10 এবং 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সব কিছুই এখানে অলরেডি রয়েছে। দেখতে পাচ্ছ 9, 10-এর জন্য নতুন যে ভ্যাকেন্সি আপডেট করা হয়েছে সেটি 11,517টি পোস্ট শুধুমাত্র 9, 10-এর জন্য থাকছে। 11, 12-এর জন্য 6,912টি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এবং গ্রুপ সির জন্য 571টি পোস্ট থাকছে এবং গ্রুপ ডির জন্য নতুন করে 1000টি সিট থাকছে। অর্থাৎ এগুলো হচ্ছে সবই নতুন ক্যান্ডিডেটদের জন্য, নতুন যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। তবে এখনও ক্লিয়ার নয় নতুন এবং পুরনো সকলেই একই ভ্যাকেন্সিতে দেবে কি আলাদা সেটা কিন্তু বলা হয়নি। তবে নতুন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এইটা টোটাল। এবার যদি আমরা মিক্স একবার দেখে নিই যে টোটাল যে ভ্যাকেন্সি 44,000 বলা হয়েছে, সেখানে মিক্সিং যদি করে নেওয়া হয় ওই 26,000 প্লাস নতুন যেগুলো দেওয়া হয়েছে সেই হিসেবে যদি আমরা মিক্স দেখে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 9, 10-এর জন্য টোটাল পোস্ট হচ্ছে গিয়ে 23,212টি টোটাল থাকছে। এইখানে কিন্তু অলরেডি 26,000ও মিশে আছে যদি একসাথে পরীক্ষা হয়, সকলের জন্য একসঙ্গেই হয়, নতুন এবং পুরনো যারা রয়েছে সকলকে একসাথে যদি হয় তাহলে 23,212টি পোস্ট টোটাল থাকছে এবং 11, 12-এর জন্য 12,514টি থাকছে। এটা হচ্ছে গিয়ে 11, 12-এর পোস্ট, ঠিক আছে। নতুন পুরনো যদি একসাথে পরীক্ষা হয় তাহলে কিন্তু 12,514টা পোস্ট থাকছে। গ্রুপ সির জন্য নতুন এবং পুরনো সকলের যদি সুযোগ থাকে তাহলে 2,989টি থাকছে এবং গ্রুপ ডির জন্য 5,488, এই হচ্ছে গিয়ে শূন্যপদের খতিয়ান। এবং এখানে বলা হয়েছে নভেম্বরের মধ্যে কিন্তু এর নিয়োগ হয়ে যাবে, নভেম্বরের মধ্যে তারা ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু আউট করে দেবে, এটাও বলা হয়েছে নভেম্বর 15 তারিখের মধ্যে। নভেম্বর 15-এর মধ্যে কিন্তু লিস্ট, ফাইনাল লিস্ট, এখানে মেরিট লিস্ট প্রকাশ করে দেবে এবং নিয়োগ 31শে ডিসেম্বরের আগে যেহেতু করবে তাই 31শে ডিসেম্বরের আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে পরীক্ষা নিশ্চয়ই ধরা যেতে পারে যে অগাস্টের মাঝামাঝি হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে হাতে প্রায় 3 মাসের মতো সময় থাকবে। নোটিফিকেশান বলা হয়েছে 30 তারিখ বেরোবে, 30শে মে হচ্ছে গিয়ে নোটিফিকেশান প্রকাশ করা হবে বলা হয়েছে। 30শে মে যে কোনো সময় নোটিফিকেশান আসতে পারে, তোমরা একটু আপডেট রাখবে। আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কখন কী নোটিফিকেশান আসছে, কী আসছে না আসছে, সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তাই প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি আপডেটগুলো পাওয়ার জন্য এবং সমস্ত সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।